ঈদে মিলাদুন্নবী। রবিউল আউয়াল মাস চলছে না, সামনে আসতেছে ঈদে মিলাদুন্নবী নামের যত প্রকার বিদআত এখানে আছে একসাথে। এটা আপনাকে 1 মিনিটে আকলমান ইশারা ভাষার আরবিতে একটা বাক্য আছে, জ্ঞানীর জন্য ইশারায় যথেষ্ট। আপনি শিক্ষিত মানুষ, আপনাকে আমি এতটুকু বলবো, এই ঈদে মিলাদুন্নবী প্রচলন হয়েছে কখন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে 10ম হিজরি, আর এটা সর্বপ্রথম চালু হয়েছে যেটা হচ্ছে 625 হিজরির দিকে, 604 অথবা 625 হিজরি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার 593 বছর অথবা 604 বছর, দুইটা মত রয়েছে। বিখ্যাত, জগৎ বিখ্যাত ইতিহাসের গ্রন্থ, ইসলামের ইতিহাসের গ্রন্থ চাল বিদায় ওয়ান নিহায়া পড়ে দেখেন, সেখানে রয়েছে ক্রুসেড বিজেতা মিশরের সুলতান সালাউদ্দিন আইয়ুবী কর্তৃক যেই আপনার ইরাকের এরবল নামক স্থানে নিযুক্ত এই গভর্নর, যার নাম ছিল আবু সাঈদ মুজাফফর কুকুবুরি, এই সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়ার শত বৎসর পরে সর্বপ্রথম এই মিলাদ আবিষ্কার করে। আর তৎকালীন সময়ে সারা জীবন দেখবেন জগতে কিছু ওলামা নামের ওলামায়ে সু থাকে, বাতিলের 5 আটা গোলাম, নিজের কিছু স্বার্থের জন্য বাতিল যা কয় তাতে হাঁ জোগায়। ঈমান যা কার থাক, ওটা আলেম না ওলামা না ওলামায়ে সু, এটা যুগ ধরে থাকে। সে সময়ের এই ওলামায়ে ইকরামের পক্ষ থেকে আবুল খাত্তাব উমার বিন দেহিয়া নামক এই ব্যক্তি এই মিলাদের পক্ষে আরবি ভাষায় পাণ্ডিত্য থাকায় বেশ কিছু জাল জয়ীফ হাদিস তৈরি করে। এইভাবে এখান থেকে মিলাদ আবিষ্কার হয়ে পরবর্তীতে আজ পর্যন্ত আমাদেরকেও গ্রাস করে বসেছে। আপনাকে মূল কথাটা শোনালাম, এত বলার সময় আমার নেই। এই মিলাদ আজকে পর্যন্ত নিয়ে এসেছে। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে 10ম হিজরিতে, এটা শুরু হয়েছে 604 অথবা 625 হিজরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়ার 593 অথবা 614 বছর পরে যেটা শুরু হয়, সেটা কিভাবে জায়েজ হতে পারে, সেটা কিভাবে আপনার ইমানের সাথে চলে যায়? আপনি একটা লক্ষ্য করুন, যেটা রাসূলের জামানায় ছিল না, যেটা সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, সেটা একজন চাপায় দিল দুনিয়ার স্বার্থের জন্য, আর আপনি আমি গা ভেসিয়ে চলতে লাগলাম। এটা কখনোই যায় আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, ইসলামে যেটা আমি দিয়ে যাই নাই সেটা যদি কেউ পালন করে ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যানযোগ্য, যেটা প্রত্যাখ্যানযোগ্য। মিলাদুন্নবী অর্থাৎ রাসূলের জন্মদিন। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, মানে রাসূলের জন্মদিন তারা পালন করে। আরেকটা সুন্দর কথা শুনেন, খুব গুরুত্বপূর্ণ, আপনার জ্ঞানীর জন্য ইশারা। আপনি শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল, জন্মগ্রহণ করেছেন 9 রবিউল আউয়াল, জন্মগ্রহণ করেছেন 5 রবিউল আউয়াল, এরকম আরও 2-4টা মতামত আছে। রাসূল তো একদিন জন্মগ্রহণ করেছেন, মানে এটা নির্ভরযোগ্য কোনো তথ্য নেই যে তিনি 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। ইতিহাসবিদ এক একজন এক একটা মত প্রকাশ করেছেন, তাদের সূত্র অনুযায়ী সেটা সাব্যস্ত করার চেষ্টা করেছেন। সুতরাং যেখানে দিনটা নির্ধারিত নয়। 2 নম্বর কথা হচ্ছে, ইসলামে প্রত্যেকের জন্মদিন, জন্মদিবস, মৃত্যু দিবস পালন করা না জায়েজ। যদি সেটা জায়েজ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনদশাতে তিনি তার জন্মদিন পালন করতেন ঈদে মিলাদুন্নবী। 2 নম্বর, সাহাবায়ে কেরাম, আপনি রাসূলকে কতটুকু ভালোবাসেন? আজকে শুধু জিলাপি খাওয়ার সময়, বিরিয়ানি খাওয়ার সময় আপনি ঈদে মিলাদুন্নবী নাম দিয়ে রাসূলের খুব আশেক হয়ে যাচ্ছেন, রাসূলের খুব সৈনিক হয়ে যাচ্ছেন। আমার রাসূলের সাহাবীরা এমন ছিল, আমার রাসূল যদি তারা যদি বুঝতো যে আমার রাসূলের কলিজা দিতে পারলে খুশি হতো। আমার রাসূলের ভালোবাসায় শত শত সাহাবী নিচে হাতে নিজের কলিজাটা কেটে রাসূলের হাতে তুলে দিতে প্রস্তুত ছিল। এরকম সাহাবায়ে কেরাম তারা পালন করতো না। সুতরাং এই বিদআত থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দেখুন, রাসূল ঈদে মিলাদুন্নবী তারা বানিয়েছে আবার কি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। নাউজুবিল্লাহ। ঈদ কয়টা বলেন তো? 2টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন 2টা ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আদহা। এবং এই ঈদ মানে উৎসব, এই ঈদকে তারা আবার বানিয়েছে এই 2 ঈদেরও আবার নাকি সেরা ঈদ। মানে কতটা মূর্খতা, কতটা
জাহালিয়াত তাদেরকে মানে গ্রাস করেছে। আপনি একটু চিন্তা করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা ঈদ, ইসলাম কমপ্লিট করে রাসূলের দুনিয়া থেকে বিদায় হয়েছেন রাসূল। সুতরাং ঈদ দুইটা তিনটা ঈদ নয়। তোমরা যারা রাসূল ঈদে মিলাদুন নবী নামে উদযাপন করে জশ্নে জুলুস পালন করো, আমার রাসূলের চরিত্র নিয়ে যখন বাজে মন্তব্য করে নাস্তিক মুরতাদেরা, আমার রাসূলের চরিত্র নিয়ে যখন কটূক্তি করা হয়, আমার রাসূলকে যখন ব্যঙ্গ করা হয়, তোমাদের মতো মিথ্যা মেকি ভালোবাসার দাবিদার, তোমাদের মতো সে রাসূল প্রেমিকদেরকে আমরা কখনো দেখি না। সুতরাং আপনি আমি প্রকৃত রাসূল প্রেমিক হচ্ছে মিলাদুন্নবী না সিরাতুন্নবী ধারণ করবেন। সিরাতুন্নবী মানে রাসূলের জীবনী, আর মিলাদুন্নবী মানে রাসূলের জন্ম। তা আমরা কি শুধু জন্ম নিয়ে পড়ে থাকবো, না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবনই আপনার জন্য আদর্শ, পুরা জীবনই রাসূলের আপনার আমার জন্য আদর্শ। সুতরাং একমাত্র রাসূল আমার হবে সিরাতুন্নবী। আমার রাসূলের প্রত্যেকটা আদর্শ আপনাকে আমাকে ধারণ করতে হবে, শুধু মিলাদ নিয়ে বসে থাকলে হবে না। আর এই মিলাদ যেটা কোনো নির্ভরযোগ্য কোনো তথ্য নেই, নির্ভরযোগ্য কোনো এর প্রমাণ নেই, সুতরাং এইগুলো পালন করে ঈমানের ক্ষতি করা যাবে না। এটা সতর্কতামূলক, খুব গুরুত্বপূর্ণ, এই জন্য স্মরণ করিয়ে দিলাম আপনাদের এবং সতর্ক করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আল্লাহ